বলে যে পাওয়ার বিআই বলতেছে, ওবিএস এর মাধ্যমে রেকর্ডিংটা করলে আসলে পাওয়ার বিআই খুবই পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো এটা অনেক বেশি প্রসেসরের লোড নেয়। ঠিক আছে, আবার ক্রোম আছে, আমি ক্রোমে আপনাদের ক্লাস নিচ্ছি, গুগল ক্রোমে, গুগল মিটের মাধ্যমে। তো ক্রোমও অনেক বেশি রিসোর্স নেয়। তার উপর আবার ওবিএসটা হাই কোয়ালিটির ভিডিও রেকর্ডিং করার জন্য আমি নিছিলাম, বাট ওবিএস একসাথে তিনটা সে নিতে পারতেছে না। ঠিক আছে, তো তখন পারফরমেন্স ড্রপ করতেছে, যার কারণে আমি আসলে পুরোপুরি আপনাদেরকে করতে পারতেছি না, অ্যাকোমোডেট করতে পারতেছি না। তো আমি যে রেকর্ডিংটা দিব এটা হলো যে গুগল মিটে যে আসলে লাইভ রেকর্ডিং এর যে সিস্টেমটা আছে, প্রিমিয়াম সার্ভিস যেটাতে, ওইটার মাধ্যমে আমি নিচ্ছি আর কি। ঠিক আছে, আপাতত এটার মাধ্যমে নিচ্ছি। আহ, যারা আসলে লাইভ ক্লাসে থাকবেন তাদের অসুবিধা হবে না। যারা ধরেন যে শুধুমাত্র রেকর্ডিং ক্লাসের উপর রিলাই হয়ে যারা থাকবেন তাদের সমস্যা হবে। ঠিক আছে, আর আজকের খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হবে। আপনারা আমার কথা এখন স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন নাকি? কোনো অসুবিধা হচ্ছে? না ভাইয়া। ওকে। আসলে আমি চেষ্টা করছি ওবিএস দিয়ে দেওয়ার, বাট ওবিএস দিয়ে সামহাও আমি করতে পারি না, এটার জন্য দুঃখিত। ওকে, আমরা ফার্স্ট ক্লাসে আমাদের কি ছিল, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড ছিল। সিম্পলি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা আমরা রেডি করেছি খুব সুন্দরভাবে, তাই না? তো এটার জন্য আমরা অনেক মেজার্স নিয়ে কাজ করেছি। আমরা যদি না করি, মানে ক্যালকুলেট যদি করি, তাহলে ধরেন যে 3 3 6 7 8 9 10 11 12টার মতো আমরা অলমোস্ট ডেক্স এর ফাংশনালিটি নিয়ে কাজ করছি, রেগুলার ফাংশনালিটি। তো আজকের আমরা ডিল থ্রো নিয়ে কাজ করবো। ডিল থ্রো এর কাজ কি এটা আমরা আজকেরই দেখবো। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ, ডিল থ্রো এর কাজটা কি? তো আমরা অনেকে জেনে থাকি যে ডিল থ্রো হলো যে এমন একটা এই ধরনের যে স্পেসিফিক প্রোডাক্টের উপরে কোনো একটা হিস্টোরি চেক করা। যে সে ধরেন যে মাউন্টেন 200 ব্ল্যাক 46, আমি এটা সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, তো এইটার হিস্টোরি জানা, যে এটা আমার কিরকম অর্ডার হইলো, আমার মান্থলি অর্ডার কিরকম আসতেছে, মান্থলি রেভিনিউ কিরকম আসতেছে, এটার উপর আমার প্রফিট কিরকম হচ্ছে। হ্যাঁ, টোটাল একটা শুধুমাত্র স্পেসিফিক একটা প্রোডাক্টের উপরে আমার কি দেখা, হিস্টোরি চেক করা। রাত্রিবেলাও মানে কি বলবো, বিল্ডিং এর কাজ ওদের শেষ হয় না। ওকে, আমি এই পেজের নাম দিচ্ছি হলো যে কি, প্রোডাক্ট ড্যাশবোর্ড। ঠিক আছে, প্রোডাক্ট ড্যাশবোর্ড আবার দুই ধরনের হয়। একটা হলো যে স্পেসিফিক প্রোডাক্টের উপরে বেস করে, যেটা আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হলো যে স্পেসিফিক প্রোডাক্টের উপর বেস করে একটা হিস্টোরি চেক করা আর কি ওই প্রোডাক্টের। বাট আরেকটা প্রোডাক্ট হলো যে ওভারঅল সব ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে অ্যানালাইসিস করার মতো একটা পেজ। ঠিক আছে, তো ওটা এক্সিকিউটিভ ড্যাশবোর্ডের মতো করে আপনারা ইউজ করতে পারেন। যেহেতু আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটা দেখিয়েছি আপনাদেরকে, ওইটা দেখাচ্ছি না, সেম ভাবে আপনারা বানাইতে পারেন, বাট ওখানে শুধুমাত্র প্রোডাক্ট রিলেটেড থাকবে। ঠিক আছে, ওখানে আদার্স অন্য ডিপার্টমেন্ট থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? এখন আমি এখান থেকে কপি করে নিয়ে যাব যেগুলো যেগুলো আমার লাগবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এটাকে কপি করব না, এটাকে কপি করি আমি, কন্ট্রোল সি। আচ্ছা, তার আগে আমি এইটাকেও কপি করি, এটা আমার এখানে প্রয়োজন। কন্ট্রোল ভি। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে। ঠিক আছে, তো এখানেও কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এটা, কন্ট্রোল ভি দিয়ে। এখানে আমার লোগো আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিতে পারেন। আর এখানে আমি মোস্ট অর্ডার প্রোডাক্ট যেটা ফিল্টার করা আছে, ফিল্টার গুলো সব আমি কেটে দিব। আমার আর উপরে যে ইয়েটা লেখা আছে টাইটেলটাও আমি অফ করে দিব। ঠিক আছে, জাস্ট এরকম থাকবে। ক্লিয়ার বিষয়টা? আর আমি এটাকে কি করতে পারি, এটার যে ইয়েটা আছে, যে বর্ডারটা আছে, বর্ডারটা আমি অন্য কালার দিতে পারি। ঠিক আছে, সে ধরেন যে বর্তমানে যে কালারটা ইউজ করতেছে এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, অল পারপাস বাইক স্ট্যান্ড। ঠিক আছে, আমি এটাকে এখানে রাখলাম। সে ধরেন যে আমি যদি কোনো কিছু ক্লিক করি, রাইট ক্লিক করে আমি দেখতে চাচ্ছি, হ্যাঁ, এখানে ডিল থ্রো এর একটা অপশন আসবে। তো ডিল থ্রো করলে সে আমাকে এই পেজে নিয়ে আসবে, ওই স্পেসিফিক প্রোডাক্টটা নামটা আগে এখানে শো করবে। ঠিক আছে, তো এটা হলো যে আমার টার্গেট। তো আমি এখানে এটাকে নিয়ে আসলাম। দেন আমার কি হইতে পারে, আমি কি কি একটা প্রোডাক্ট সম্পর্কে আমি কি কি জানতে পারি, আপনারাই আমাকে বলেন যে একটা প্রোডাক্ট সম্পর্কে আমরা কি কি জানতে পারি, ওইগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, তাই না? একটা প্রোডাক্ট নিয়ে, সে ধরেন যে ওই প্রোডাক্টের আমার অর্ডার কিরকম হচ্ছে, আমি এটাকে কপি করি, কন্ট্রোল ভি। বলেন আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আপনারা বলেন।
একটা প্রোডাক্ট কিরকম হইতে পারে? একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টে স্পেসিফিক প্রোডাক্টে আমার কি হইতে পারে, আমার কতগুলো অর্ডার থাকতে পারে, তাই না? আমার কতগুলো কি অর্ডার থাকতে পারে। সে ধরেন যে আমার অল পারপাস বাইকে আমার টোটাল অর্ডার হলো 25K, ঠিক আছে? তারপরে আমার ওইখানে কত রেভিনিউ আসতেছে, ওই স্পেসিফিক প্রোডাক্টের উপরে আমার কিরকম রেভিনিউ আসতেছে, আমি এখানে রেভিনিউটাকে বসাই দিতে পারি, তাই না? তো আমি এখানে কি করব, যে টোটাল না বলে আমি জাস্ট রেভিনিউ রাখবো, ঠিক আছে? টোটাল না বলে আমি জাস্ট রেভিনিউ রাখবো। আর এখানেও এটার ক্ষেত্রেও সেম, অর্ডারস, ঠিক আছে? আর কি কি হইতে পারে? আমরা আরেকটা নতুন একটা আমরা দেখবো যে ভাইয়া তাইলে কি এটা ভুল না যে আমাদের টোটাল অর্ডার ছিল 25K, কিন্তু আমি এখানে আমি শুধু আপনার অর্ডার? কথা বুঝতে পারছি, আমি আপনার কথা বুঝতে পারছি। যারা আসলে মনোযোগ দিয়ে দেখতেছেন, হ্যাঁ, তারা কিন্তু এই ভুলগুলো ধরতে পারবে, ঠিক আছে? তো এটা এই কারণে দেখাচ্ছে যে আসলে আমার এখানে তো কোনো পারপাস হয় না, এখন পর্যন্ত ডিল থ্রো করে আসি নাই, আমার টোটাল যে যতগুলো অর্ডার আছে সব দেখাচ্ছে। যখন আমি ডিল থ্রো করে আসবো অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এটাই তো আসলে বিজনেস ইন্টেলিজেন্স টুলের মানে কাজ আর কি, মানে তার নিজের সিস্টেম অনুযায়ী সে ইন্টেলিজেন্সের মাধ্যমে সে এটাকে আইডেন্টিফাই করা, বুঝতে পারছেন? তো ওইটা আমরা কিছুক্ষণ পরে দেখবো, আমরা যখন অ্যাকচুয়াল আউটপুটটা দেখবো, রেজাল্টটা, তখন আমরা দেখবো। নতুন একটা আমরা নিব, যে কি বলবো, আহ, তার আগে আমি এটাকে নিয়ে আসি, এই যে মান্থলি রেভিনিউটাকে নিয়ে আসি। আমরা আজকে নতুন একটা কার্ড সিস্টেম দেখবো, যেটাকে বলা হয় গস সিস্টেম বলা হয়, গস, ঠিক আছে? এটাকে বলা হয় গস সিস্টেম। গসটা হলো যে এই যে এখানে একটা গজ আছে, হ্যাঁ, গজ মানে কি, ওই যে মেট্রিক্স এর মতো আর কি, ঠিক আছে? মান্থলি রেভিনিউ। এখন আমরা এখানে আসি, মান্থলি রেভিনিউতে আমাদের কি থাকতে পারে, আমাদের ভ্যালুতে সে ধরেন যে রেভিনিউ হইলো যে আমাদের টোটাল রেভিনিউ যেটা আছে এটাই থাকলো। আর আর কি হইতে পারে, আর এটার এগেনস্টে আমরা কি দিতে পারি, টার্গেট ভ্যালু। এটার এগেনস্টে আমরা টার্গেট ভ্যালু দিতে পারি। টার্গেট ভ্যালু আমাদের কোনটা হবে, রেভিনিউ এর টার্গেট ভ্যালু কি হবে আমাদের? মান্থলি মান্থলি যদি রেভিনিউ চেক করতে চাই প্রিভিয়াস এবং আজকের, তাই না? তখন কি টার্গেট হবে, প্রিভিয়াস মান্থে আমার কত রেভিনিউ হয়েছে, তাই না? এটা হবে আমার টার্গেট ভ্যালুতে। ক্লিয়ার বিষয়টা? আর উপরে আমি আহ আচ্ছা, এখন এইটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা এক্সপ্লেন করতে পারবেন এখানে কি হচ্ছে, কি কি লেখা আছে বা কি করা আছে? ডাটা লেভেল বলতে কোনটা? হ্যাঁ, আমার ডাটা লেভেল এতটুকু লাগবে না, এইটা লাগবে। আচ্ছা, আহ আমরা এখন বর্তমানে 24.91, এটা কিসের বলেন তো দেখি? রেভিনিউ 24.91টা কিসের বলেন? টোটাল এই রেভিনিউ। টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ দেখাচ্ছে, তাই না? এখন ধরেন যে এটা 24.এত, আমার লাগবে হলো যে রেভিনিউটা হলো যে টার্গেটটা থাকবে হলো যে প্রিভিয়াস মান্থে আমার কত রেভিনিউ হয়েছে, তাই না? টোটাল রেভিনিউ হলো যে আমার 24.91। আর এই যে এখানে দেখাচ্ছে প্রিভিয়াস মান্থ রেভিনিউ হলো কত, 23 মিলিয়ন। 23। মানে আমি সেজন্য এটা আমার যে লাইনটা আছে লাইনটা কি এক্সিড করছে, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? তো আমার তাহলে এটাকে আমি কিভাবে দেখাতে পারি, টাইটেলটা আমি দিতে পারি এখানে মান্থলি অর্ডারস ভার্সেস টার্গেট, ঠিক আছে? আমি এভাবে দিতে পারি। তো এইভাবে আমি কি কি নিয়ে আসতে পারি, আহ আমার তিনটা আছে এখানে। সে ধরেন যে এটাকে নিচে নামাই দিই, আমি এটাকে এখানে নামাই, এটাকে এখানে নিয়ে আসি। এটা মনে হয় বেশি বড় হয়ে গেছে নাকি ছোট? ঠিক আছে, এটা ছোট আছে, সমস্যা নাই। আর এটাকে এখানে নিয়ে আসি, আমি আরো তিনটা কেপিআই নিব এরকম। কন্ট্রোল সি, কন্ট্রোল একটা ভি। জিনিস জানার ছিল ভাই। এই হ্যাঁ বলেন, আমি শুনতেছি। টোটাল রেভিনিউ যেটা, এটা কি অল মান্থের রেভিনিউ হিসেবে বোঝাচ্ছে না? হ্যাঁ, অল মান্থ হিসেবে দেখাচ্ছে এখানে আর 24.91। আর অল হচ্ছে 23টা হচ্ছে অনলি পূর্বের একটা মান্থের রেভিনিউ। জাস্ট একটা মাস, আমাদের বর্তমান মাসটা বাদ দিয়ে লাস্ট মান্থ পর্যন্ত আমাদের কত রেভিনিউ হয়েছে, বুঝতে তাহলে পারছেন? দুইটা এক ধরনের হয়ে যায় আমার ভাইয়া।
যেমন কি নিচেরটা হচ্ছে টোটাল ফুল মানে মান্থের রেভিনিউ, এন্ড হচ্ছে ওইটার উপরেরটা হচ্ছে আপনার ওইটাও তো ফুল মান্থের রেভিনিউ, দুইটা এক হয়ে গেল তাহলে। হ্যাঁ, অনেকটা আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে কিছুটা ভুল আছে, বাট ওই ভুলটা আমরা শুধরাবো, সমস্যা নাই। আমরা ওই ভুলটা শুধরাবো, ওইটা শুধরানো যাবে, ওইটা নিয়ে অসুবিধা হবে না, ঠিক আছে? তো ওইটা কিভাবে শুধরানো যায় আমরা দেখবো। ওইটা হলো যে আমাদের প্রিভিয়াস মান্থ, এটা মান্থলি অর্ডার তো না, না এটা হলো যে মান্থলি রেভিনিউ হবে। জেনারেলি টার্গেটটা হবে মান্থলি রেভিনিউ। আমরা আস্তে আস্তে এটা দেখবো, সমস্যা নাই। তো জাস্ট দেখেন, ঠিক আছে? মান্থলি রেভিনিউতে আমরা তাহলে কি করতেছি, টার্গেট ভ্যালু হলো যে প্রিভিয়াস মান্থে আমাদের কিরকম রেভিনিউ হয়েছে এই জিনিসটা, আর ভ্যালু হলো যে টোটাল রেভিনিউ কিরকম হয়েছে। এটা চেঞ্জ হবে, বুঝতে পারছেন? এটা চেঞ্জ হবে, এটা এখনই চেঞ্জ হচ্ছে না। এটা এখনই চেঞ্জ হচ্ছে না, বাট এটা খুব শীঘ্রই চেঞ্জ হবে। আগে আমরা আমাদের ইয়েগুলো বানাচ্ছি, ঠিক আছে? ধরে নেন যে আমরা কোন একটা স্পেসিফিক প্রোডাক্টের উপর না, আমরা ধরে নেন যে ওভারঅল পুরো বিজনেসের ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা এটা কিরকম হবে, ঠিক আছে? এখন টাইটলের ক্ষেত্রে আমি এটা দিতে পারি, এটা রেভিনিউ মান্থলি অর্ডারস ভার্সেস টার্গেট আছে। জাস্ট আমাকে কি করতে হবে, টোটাল রেভিনিউ প্রিভিয়াস মান্থ রেভিনিউ এই জায়গাটা চেঞ্জ করতে হবে। এই জায়গায় কি দিতে হবে, প্রিভিয়াস মান্থ অর্ডার, টার্গেটে থাকবে প্রিভিয়াস মান্থ অর্ডার, আর ভ্যালুতে থাকবে হলো যে টোটাল নাম্বার অফ অর্ডারস। এখানেও দেখেন যে আমার কি বলতেছে, তাহলে টোটাল অর্ডার হলো আমার 25,000, আর প্রিভিয়াস মান্থ অর্ডার হলো আমার কত, 23,018, ঠিক আছে? এখন আমি আসি এটার ক্ষেত্রে, আসি যে এটার ক্ষেত্রে কি হচ্ছে। উম হুম, এইখানে হবে যে প্রফিট নাকি, টোটাল রেভিনিউ, আর এখানে হবে প্রফিট। প্রিভিয়াস মান্থ টার্গেট ভ্যালু হলো প্রিভিয়াস মান্থ, না প্রিভিয়াস মান্থ, আর প্রফিট হবে আমার এখানে এটা হলো যে প্রফিট নাকি। আচ্ছা, আমার মনে হয় আমরা প্রিভিয়াস মান্থে আমরা কত বলছি, 9 লাখ, এত টোটাল প্রফিট হয়েছে আমাদের এত। লজিক্যালি কোনটা সঠিক বলেন তো দেখি, লজিক্যালি কি এটা সঠিক নাকি এটা? টার্গেট হলো যে এখানে যাই, এটা একটু দেখি, এখানে এখানে টার্গেট হলো প্রিভিয়াস মান্থ প্রফিট, তাই না? এখানে তো সেম, বাট এখানে হলো যে এটার ক্ষেত্রে সেম হবে। এখানে ট্রেন্ড এক্সিস, দেখি তো, না আমার মনে হচ্ছে যে এখানে, আচ্ছা এখানে টোটাল প্রফিটটা ঠিক আছে, টোটাল প্রফিটটা এখানে যাবে, ভ্যালুতে যাবে, আর প্রিভিয়াস মান্থ অর্ডারটা আমার এখানে যাবে। উম একটু যাই, একটু দেখুন, না একটা ভুল করছি বলে মনে হচ্ছে, টোটাল প্রফিট এটা প্রিভিয়াস মান্থ প্রফিট হবে। ওকে, আচ্ছা এটার মানেটা কি বলেন তো দেখি, এটা আর ওইটার ভিতরে, এই দুইটার ভিতরে কি পার্থক্য বলেন তো দেখি। হ্যাঁ, মানে একটার ভিতরে আমরা মানে দেখতেছিলাম যে টোটাল কত রেভিনিউ বা টোটাল কত অর্ডার, কিন্তু আমরা এখানে চাচ্ছি যে মাসে কত, এরকম না বিষয়টা? আহ এটা হইলো যে আমাদের গসটার কাজটা কি বলেন তো দেখি, গসটা আমরা যারা যারা বাইক চালান, বাইকে মিটার ডাউন মিটার সিস্টেম আছে না আপনাদের এখানে, এনালগ মিটার সিস্টেম বাইকে। বাইকে দেখবেন যে একটা
যখন পেট্রোল পাম্প, এই পেট্রোলের যে সাইনটা আছে ওই সাইনটা যখন ক্রস করে তখন কি হয়ে থাকে বলেন তো দেখি। পেট্রোলের সাইনটা যখন ক্রস করে, পেট্রোলের সাইনটা যখন ক্রস করে তখন ওইখানে কি লো দেখায় না, ইয়েটা সিগন্যাল দেয় না, পেট্রোলের ইয়েটা সাইনটা ওইটা কি জ্বলে না, জলে নিবে না, এরকম করে না? তো হ্যাঁ এটাও অনেকটা ওই ধরনের আর কি, ঠিক আছে। বাট এটা একটু স্লাইটলি ডিফারেন্স। আমাদের প্রথম যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড আছে ওইখানে হলো যে আমরা অ্যাকচুয়ালি গোল ওয়াইজ কাজ করি। হ্যাঁ, গোলটা হলো যে আমাদের লাস্ট মান্থে আমাদের কি হয়েছে আর এই মাসে আমাদের কি হয়েছে। বাট এটা স্লাইটলি কিছুটা ডিফারেন্ট গজের ক্ষেত্রে হলো যে ওভারঅল বিজনেসের ইম্প্যাক্টটাকে চেক করা হয়। যে আমি সে ধরেন যে আমার এই অল পারপাস বাইক স্ট্যান্ড নামে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার আমার লাস্ট মান্থ পর্যন্ত আমার কিরকম হয়েছে আর এখন পর্যন্ত আমার কিরকম হয়েছে। এখন এই যে লাল দাগটা আছে এই দাগটাকে যদি আমি ক্রস করে যাই তাহলে আমার বিজনেসটা কি করতেছে, বিজনেসটা সাইক্লিং করতেছে, এটা কি ঘুরতেছে। আর যদি আমি ওই ক্রসের থেকে পিছনে থাকি বা ওই ক্রস থেকে যদি আমি লো অবস্থায় থাকি তখন কি হবে, তো ওই প্রোডাক্টটা আমার কি হচ্ছে না, বিক্রি হচ্ছে না বা ইয়া হচ্ছে না, বুঝতে পারছেন বিষয়টা। বা ওইটার একদম কাছাকাছি যদি থাকি তাহলে কি বিজনেসটা আমার কি হচ্ছে না, ইম্প্যাক্টফুল বিজনেস হচ্ছে না, অনেকটা এই ধরনের কিছু বোঝাচ্ছে, বুঝতে পারছেন। টার্গেটটা আমার কি তাহলে, টার্গেটটা হলো যে আমার লাস্ট মান্থ পর্যন্ত আমার কিরকম সেল হয়েছে আর এখন আমি ওইটাকে ক্রস করে আসতে পারছি কিনা, ঠিক আছে। অনেক সময় আমাদের বিজনেসে কোনো একটা প্রোডাক্টের উপর আমরা যখন ইয়া করি, আপনারা হয়তো মনে করতেছেন যে একটা প্রোডাক্ট বিক্রি করলেই তো আমার ওইটা এক্সিট হবে, এখানে কিছু পারপাস আছে। ফর এক্সাম্পল এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আমরা যে মার্কেটিংটা করব, তাই না? যেমন যেমন ক্রাইজোটেক কি অ্যাড দিছে না এই কোর্সের জন্য, তো অ্যাডে ওদের কি বার্ন হয়েছে না, তো এই বার্নটাও কিন্তু এর ভিতরে ঢুকে, ঠিক আছে। যদিও বা আমাদের এই ডাটার ভিতরে ওই ধরনের বার্নিং কোনো ডেটা নাই, ঠিক আছে। তো একটা বিজনেসের ক্ষেত্রে কোনো একটা মার্কেটিং এর কারণে কোনো ওই স্পেসিফিক প্রোডাক্টের উপর যে বান হয় ওই বানটা কিন্তু ওই প্রোডাক্টের উপরে এফেক্টটা ফেলানো হয়, ঠিক আছে। তো একটা মেটেরিয়াল কস্ট নিয়ে আমি প্রথম দিন বা এর পরের দিন আমি আপনাদেরকে মনে হয় বলছিলাম, তাই না, যে মেটেরিয়াল কস্ট, ওই মেটেরিয়াল কস্টের ভিতরেই কিন্তু মার্কেটিং কস্ট থেকে শুরু করে এভরিথিং ওইখানে কি করা থাকে, অ্যাড করা থাকে, বুঝতে পারছেন বিষয়টা। তো এটা হলো যে একটু স্লাইড ডিফারেন্স আর কি, যে আমার প্রিভিয়াস মান্থলি রেভিনিউ এবং ইয়ার সাথে, ক্লিয়ার বিষয়টা। এখন আমি এই বিজনেসটা আমার যে এটা যে প্রফিট হচ্ছে কি হচ্ছে না বা এটার কি অবস্থা, এটার উপর আমি একটা স্পেসিফিক কিছু, আমি আর নতুন কিছু চার্ট দেখতে চাচ্ছি। যেমন স্টেক এরিয়া চার্ট একটা আছে আর একটা হলো যে এরিয়া চার্ট। সে ধরেন যে আমি এরিয়া চার্টটা নিতে চাই, এরিয়া চার্টের মাধ্যমে আমি আমার প্রফিটটা দেখতে চাচ্ছি, মান্থলি আমার প্রফিটটা কিরকম হচ্ছে। তো এরিয়া চার্টের ক্ষেত্রেও সেম, দেখেন যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিস, আর কি কি আছে, লিজেন্ড আছে, স্মল মাল্টিপলস আছে। এক্স অ্যাক্সিসে কি বসবে বলেন, এটাও এটা তো ট্রেন্ড চার্ট না, ট্রেন্ড চার্টে এক্স অ্যাক্সিসে আমাদের কি বসে, আমাদের ডেট বসবে, ডেট হায়ারার্কি, তাই না। এক্স অ্যাক্সিসে কি বসবে, ডেট হায়ারার্কি। এখন এক্স অ্যাক্সিসে যদি ডেট হায়ারার্কি বসে তাহলে ওয়াই অ্যাক্সিসে কি বসবে, আমরা যদি প্রফিট নিয়ে কথা বলতে চাই তাহলে ওয়াই অ্যাক্সিসে প্রফিট বসবে, কিসের, ডেক্সের যে টোটাল প্রফিটটা আছে ওইটা বসবে। ক্লিয়ার বিষয়টা, হ্যাঁ, বুঝতে পারছেন। এখন এখানে দেখতেছেন যে 2020, 2021, 2022, তার মানে আপনাকে কি করতে হবে, এটাকে এক ধাপ নিচে নামাইতে হবে না। তাহলে এক ধাপ নিচে কিভাবে নামাবো, এক্সপান্ড অল ডাউন ওয়ান লেভেল ইন দ্য হায়ারার্কি, এই 4 নাম্বার অপশনটাকে ক্লিক করলে নিচে চলে আসলো। এখন নিচে আসলে কি অবস্থায় দেখাচ্ছে, এরকম অবস্থায় দেখাচ্ছে, তাই না। আমরা আরেকটু নিচে নেমে দেখি কি অবস্থা, এখানেও সেম দেখাচ্ছে, আরেকটু নিচে নামতেছে, এখানেও সেম দেখাচ্ছে। তার মানে কি আমরা যদি উপরের দিকে যাইতে থাকি হয়তো আমরা যে ডিজাইনটা, যে প্যাটার্নটা ফলো করছি এখানে, এই যে এখানে আমরা হয়তো সেম প্যাটার্ন খুঁজে পাবো, তাই না। তো আমরা একটু উপরের দিকে উঠি, ড্রিল আপ করি, এক ধাপ উপরে উঠলাম, 2 ধাপ উপরে উঠলাম, 3 ধাপ উপরে উঠলাম, নাই, ওইটা নাই। আচ্ছা, এটার কারণটা কি হচ্ছে, কেউ কি বলতে পারবেন এটা কেন হচ্ছে এরকম। আমরা এই যে এটা ইউজ করে দেখি, ঠিক আছে। একটা হলো কি আমার এক্সপান্ড অল ডাউন, এক্সপান্ড অল মানে সবগুলোকে এক্সপান্ড করবে অল ডাউন করে এক লেভেল নিচে নামার জন্য। বাট শুধুমাত্র একটা লেভেল নিচে নামবে, কোনো কিছু এক্সপান্ড না করে
যেটা লেভেলটা আছে, সে ধরেন যে আমি এখন বর্তমানে ইয়ার আছি, ইয়ার থেকে স্টার্ট অফ মান্থে নামতে চাচ্ছি। যখন আমি স্টার্ট অফ মান্থে নামবো শুধুমাত্র স্টার্ট অফ মান্থটাই যেন দেখাই। আর পরেরটা কি করতেছে, পরেরটা স্টার্ট অফ মান্থে নামতেছে, ইয়ার থেকে নিচের হায়ারার্কিতে নামতেছে, কিন্তু সাথে সাথে সে ইয়ারটাকেও রাখতেছে। বুঝতে পারছেন কাহিনীটা কি হচ্ছে? তো আমি 3 নম্বর অপশনটা ইউজ করব, ঠিক আছে? এখন 3 নম্বর অপশনটা ইউজ করে ট্রাই করে দেখি। একটা নিচে নামলাম, আমার কাজটা কি হয়ে গেছে না? আমার কাজটা আমি তো এরকমই চাচ্ছিলাম ডিজাইনটা, নাকি? এখন আমি কি করব, আমার যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে এগুলো টাইটেল গুলো কি বন্ধ করে দিব, এগুলো আমার লাগবে না, জাস্ট ভ্যালু লাগবে। আর টাইটেলের ক্ষেত্রে আমি কি রাখবো, আর টোটাল প্রফিট না লিখে আমি জাস্ট লিখবো প্রফিট বাই, প্রফিট বাই না লিখে আমি এখানে লিখতে পারি প্রফিট ট্রেন্ডস বাই মান্থস, ঠিক আছে? আমি সামনে ইয়েটা ইউজ করি প্রোডাক্ট প্রফিট ট্রেন্ডস বাই মান্থ, ঠিক আছে? এখন এটাকে আমি হোয়াইট কালার করে দিব, আর ব্যাকগ্রাউন্ড কি থাকবে, বেগুনি কালারটা। আর আমার ইফেক্টটা হবে ভিজুয়াল বর্ডারটা অন করলাম, এটা হবে হোয়াইট, আর উইথ হবে 3, রাউন্ডেড কর্নার হবে 14, নাকি? আর শ্যাডোটাকে অন করে দিব। ক্লিয়ার? এখন এইটাকে আমি কপি করব কন্ট্রোল ভি দিয়ে, কপি করে সেম ভাবে আমি এখানে বসাই দিলাম। এখন আমি এখানে প্রফিটের বদলে কি দেখবো, প্রফিটের বদলে আমি কি দেখবো, এখানে রেভিনিউ দেখতে পারি। রেভিনিউ, প্রফিটের বদলে এখানে রেভিনিউ ইউজ করে দেখি, কোথায়, এখানে রেভিনিউ। ওকে, আর টাইটেলটা হবে প্রোডাক্ট রেভিনিউ, প্রোডাক্ট রেভিনিউ, প্রোডাক্ট রেভিনিউ ট্রেন্ডস, ঠিক আছে? আর কি কি ইউজ করা যায়, আমরা ইউজ করলাম প্রফিট দেখলাম, রেভিনিউ দেখলাম, আর কি দেখা যায়, প্রফিট রেভিনিউ, প্রফিট রেভিনিউ, আর কি ইউজ করতে পারি বলেন তো দেখি। আচ্ছা থাক, আপাতত এই দুটো দেখি। Order. বাট আমরা এমন একটা জিনিস করব, ঠিক আছে? এটা আপনারা আজকে দেখেন না, আজকে দেখবেন ওইটা। আরেকটা বিষয় আছে, আরেকটা নতুন জিনিস দেখবো, এই জিনিসটা সেম থাকবে, এটা জাস্ট প্রোডাক্ট প্রফিট ট্রেন্ডস বাই মান্থস এটা থাকবে, এই জিনিসটা চেঞ্জ করে ফেলবো। এইখানে আমি সব দেখাবো, এখানে আলাদাভাবে প্রফিটটা থাকবে, ঠিক আছে? প্রফিটটা বাদে আমার এখানে সবগুলো চেঞ্জ হবে, অনেকটা এই ধরনের কিছু একটা বানানোর ট্রাই করবো, ঠিক আছে? তো এটার জন্য আগে আমি মডেলিং এ যাব, মডেলিং এ গিয়ে ফিল্ডস নিব, ঠিক আছে? তো আমি এই প্যারামিটারটার নাম দিব, আমি কি দিব, প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্স। স্লাইসার আছে না, আমি স্লাইসার বানাচ্ছি জাস্ট, ঠিক আছে? স্লাইসার। তো এই স্লাইসারে আমি কি কি রাখবো, আমি মেজার্সে যাই, আমি রাখতে পারি আমার নাম্বার অফ অর্ডার কিরকম পড়তেছে, টোটাল অর্ডার, টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট, আর কি রিটার্ন রেটটাও দেখতে পারি, ঠিক আছে? আমি সে ধরেন যে এই তিনটা দেখলাম। আচ্ছা, টোটাল কস্টটাও দেখতে পারি যে আমাদের আসলে কিরকম মেটেরিয়াল কস্ট যাচ্ছে, ঠিক আছে? ওকে, আমি এটা এখানে অ্যাড করলাম, স্লাইসার, নতুন একটা স্লাইসার। ওকে, আসলে এটা খুব সুন্দর। এখন যেটা আসলো, সেটিং এ, স্লাইসার সেটিং এ গিয়ে আমরা এটাকে কি করব, ভার্টিক্যাল সিলেকশনটাকে আমরা মাল্টিপল থেকে সিঙ্গেল সিলেকশন করব, ঠিক আছে? সিঙ্গেল, তখন কি রেডিও বাটন চলে আসবে। এখন যে এটা আসলো, ঠিক আছে, এটা আসার সাথে সাথে যে পরিবর্তন হবে, এই পরিবর্তনটা তো হচ্ছে না। তখন আমি কি করব, আমার প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্সটা এটা না, এই যে এটা,
এখন আমার যে প্রোডাক্ট রেভিনিউ ট্রেন্ডসটা আছে, এই প্রোডাক্ট রেভিনিউ ট্রেন্ডসে ওয়াই অ্যাক্সিস যেটা ওয়াই অ্যাক্সিসটা বাদ দিলাম, এইখানে আমি প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্সটা নিয়ে আসবো। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমার টোটাল অর্ডারসে আছে, সেজন্য আমার কি টোটাল অর্ডারস আমার টোটাল অর্ডারসটা আমার এই জুন 2022 সালে 2146টা হয়েছে, তাই না? এখন আমি যদি রেভিনিউতে নিয়ে যাই, রেভিনিউ ওয়াইজ চেঞ্জ হচ্ছে না, প্রফিট ওয়াইজ চেঞ্জ হচ্ছে না, রিটার্ন রেট অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, টোটাল কস্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে না। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? তো একটার ভিতরে আমি সব দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা আমার মাত্র মনে পড়লো, সেজন্য আপনি দেখাইলাম। আজকে মনে না বলে এটা আমি ভুলে যেতাম আর কি। হ্যাঁ, আপনাকে না দেখে আমি চলে যেতাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, তো এখন আমরা আসি যে উপরে প্রফিটটা এটা ফিক্স থাকলো, ঠিক আছে? যে আমি না আমার এটা আরেকবার বলেন তো ভাই, এটা আরেকবার বলেন যে কিভাবে কি করলেন আরেকবার। আরেকবার বলেন। এটা হলো যে ধরেন যে আমি এটাকে কেটে দিয়ে, ধরেন আমি এটাকে ডিলিট করে দিই মডেল থেকে, ঠিক আছে? আমি একটা স্লাইসার নিচ্ছি, ঠিক আছে? সিম্পলি আমি একটা স্লাইসার নিচ্ছি। ক্লিয়ার বিষয়টা? সিম্পলি আমি কি নিচ্ছি? স্লাইসার। কোথায় থেকে নিচ্ছি? মডেলিং থেকে কোথায় যাচ্ছে? নিউ প্যারামিটার, ফিল্ডস, ঠিক আছে? ফিল্ডস প্যারামিটারের নাম কি দিব, মানে স্লাইসারের নাম কি দিব? স্লাইসারের নাম দিচ্ছি আমি প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক, ঠিক আছে? কেন প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক বলা হয়েছে? এখানে কি মাল্টিপল ম্যাট্রিক্স থাকবে, তাই না? শুধুমাত্র একটা স্লাইসার থাকবে না এখানে, তাই না? এখানে কি আমার মাল্টিপল থাকবে। মাল্টিপল কি কি হইতে পারে? আমার টোটাল অর্ডার হইতে পারে, টোটাল রেভিনিউ হইতে পারে, টোটাল প্রফিট হইতে পারে, টোটাল কস্ট হইতে পারে, তাই না? আবার কি রিটার্ন রেটও হইতে পারে, টোটাল আমার কিরকম রিটার্নস হচ্ছে, তাই না? বা আমি রিটার্নস রেটটা দিয়ে আমি দেখাতে পারি যে আমার কিরকম রিটার্ন হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আমি এই কয়টা স্লাইসার নিলাম, ঠিক আছে? এই কয়টা স্লাইসার নিলাম, তাই না? এখন আমি আমার যে স্লাইডটা আছে, আমার যে ইয়েটা আছে, এখানে আমার এক্স অ্যাক্সিস কি টাইম থাকবে, আর প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্সে আমার যে স্লাইসারটা নিয়েছে এটার কোডটা কই আছে? এখানে আছে না? আমি এটার উপরে ক্লিক করলে কি গ্রিন সিগন্যাল দিচ্ছে না? তো আমি এটাকে জাস্ট এখানে আমার যে ওয়াই অ্যাক্সিস আছে ওয়াই অ্যাক্সিসে বসাই দিব। বুঝতে পারছেন বিষয়টা কি করছি? অবশ্যই। এখন এই যে সিলেকশন ম্যাট্রিক্সটা আছে, এটাকে কি আমি করব? এটাকে স্লাইসার সেটিং এ গিয়ে সিলেকশনে গিয়ে মাল্টি সিলেকশন থেকে এটাকে কি করব? সিঙ্গেল সিলেকশন বানাবো। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছি। ওকে, এখন এখন আরেকটা জিনিস দেখেন, আমি আমার এই স্লাইসারে যদি আমি অন্য কোনো কিছু অ্যাড করি, আমি কি এখানে অ্যাড করতে পারবো না? কোড করে কি অ্যাড করতে পারবো কিনা বলেন? এখানে অ্যাড করতে পারবো না। কমা দিয়ে একটু খেয়াল করে দেখেন, কমা দিয়ে আমি এখানে কি আমার স্লাইসারে কি নাম রাখতে চাচ্ছি এই জিনিসটা এখানে লেখা আছে, আর নেম অফ আমি কোনটার উপরে কাজ করতে চাচ্ছি ওইটা, তাই না? আর কমা দিয়ে এটা কত নাম্বারে থাকবে? 0 1 2 3 4, এরপর এটা কত নাম্বার হবে? 5 হবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি এখন পারবেন না স্লাইসারটাকে এডিট করতে? আমি যদি এখানে অন্য আরেকটা টপিক এখানে ঢুকাইতে চাই, আমি কি ঢুকাইতে পারবো না এখানে? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি এখন আমি এটাকে একটু ডিজাইন করব। এটাকে কি ডিজাইন করব? প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্সটাকে আমাদের যে একটা বাই ডিফল্ট একটা প্যাটার্ন আছে, আমরা ওই প্যাটার্নটাকে এখানে ইমপ্লিমেন্ট করব জাস্ট। ঠিক আছে, এটা কি হবে? হোয়াইট হবে, রাউন্ডেড কর্নার হবে 14, উইডথ হবে 3, আর শ্যাডো ঠিক আছে। আর ভিজুয়ালে স্লাইসার হেডারটাকে বন্ধ করব এখানে, আর টাইটলটাকে আমি অন করব, এবং টাইটলে আমি ওই জিনিসটা লিখবো যেটা লেখা ছিল কিছুক্ষণ আগে, প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক। আর এটার উপরে ডিজাইন দিব টেক্সট কালার হোয়াইট, এটা হবে বেগুনি কালার। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? এখন আমি কি করব? আমার যে টাইটলটা কি পরিবর্তন করতে হবে না? প্রোডাক্ট রেভিনিউ ট্রেন্ডস বাই মান্থ যেটা আছে, এটা কি লিখবো আমি টাইটলটা? বলেন তো দেখি।
টাইটেলটা হবে সিম্পল প্রোডাক্ট সিলেকশন মেট্রিক্স ট্রেন্ড, তাই না? মেট্রিক্স হবে না, মেট্রিক হবে জাস্ট মেট্রিক নাকি মেট্রিক্স ট্রেন্ড হবে। ট্রেন্ডস না, মেট্রিক্স ট্রেন্ড হবে, ট্রেন্ড বাই মান্থস। ঠিক আছে, এখন আমরা এটাকে ড্রিল থ্রো করব। ড্রিল থ্রো কিভাবে করব আমরা এটাকে, তার আগে আমি অল পারপাস বাইক স্ট্যান্ড আছে, এটাকে আমি কিভাবে ড্রিল থ্রো করতে পারি। ড্রিল থ্রো করতে হলে এইখানে নিচের দিকে দেখেন, আমি যখন পেজের কোনো ভিজুয়ালাইজেশন টুলে আমি এখনো কি করি নাই, চাপ দিই নাই, আমি জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে চাপ দিছি। ঠিক আছে, ডাবল ক্লিক করলে আবার ইয়েটা চলে আসে, কোয়েশ্চেন এন্ড আনসার। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি সিলেকশন থেকে বের হইলাম। আমার কি আছে দেখেন এখানে, অ্যাড ড্রিল থ্রো ফিল্ডস হিয়ার। ড্রিল থ্রো কিভাবে হচ্ছে, আমরা ড্রিল থ্রো কিভাবে করতে চাচ্ছি, এক একটা প্রোডাক্টের উপরে ভিত্তি করে করতে চাচ্ছি না তো। প্রোডাক্ট লুকআপে তাহলে কি লাগবে, আমার প্রোডাক্টের নাম লাগবে, তাই তো? প্রোডাক্ট লুকআপটা কই, প্রোডাক্ট লুকআপই তো খুঁজে পাচ্ছি না। এই যে প্রোডাক্ট লুকআপের প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিব, তাই না? চলে আসলো। আমাকে এখানে আর কিছু করতে হবে? কিছু করতে হবে না। দেখি ওইখানে প্রোডাক্ট ড্যাশবোর্ডটা চলে আসার কথা, ড্রিল থ্রো, এই যে ড্রিল থ্রো চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন? খুব সিম্পল না? এখন যদি আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আপনি কি ড্রিল থ্রো নিয়ে কাজ করছেন কখনো, আপনি কি ড্রিল থ্রো পারবেন, আপনার কি কনফিডেন্ট লেভেল কি আছে কি নাই, বলেন পারবেন কিনা? পারবো ভাইয়া। এখন আমি এটার উপরে ক্লিক করলাম, দেখেন যে প্রোডাক্টের নামটা চেঞ্জ হয়ে গেছে, প্রোডাক্টের উপর ইয়া করে আমার সব ডাটা চেঞ্জ হয়ে গেছে। আপনাদের যে ধারণাটা ছিল ওই ধারণাটা কি পরিবর্তন হয়েছে? ক্লিয়ার এখন বিষয়টা? এটা কি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে? অটোমেটিক হয়ে গেছে এটা, ওকে, বুঝতে পারছেন? দ্যাট ইজ হোয়াই এই সফটওয়্যারের নাম কি, বিজনেস ইন্টেলিজেন্স। ঠিক আছে, বিজনেসটাকে কি করে ইন্টেলিজেন্টলি সে এই পারফর্ম করে বা ইনসাইটস গুলোকে দেখায়। ক্লিয়ার? এখন সে ধরেন যে এখন এখানে কত লেখা আছে, আমার প্রোডাক্টের নাম কি লেখা আছে, মাউন্টেন 200 ব্ল্যাক 46। এখন যদি আমি অন্য প্রোডাক্ট দেখতে চাই, সে ধরেন যে আমি রোড 150 দেখতে চাই, আমি কি দেখতে পারবো না? জাস্ট এটার উপরে ক্লিক করব, রাইট ক্লিক, ড্রিল থ্রো প্রোডাক্ট ড্যাশবোর্ড, অটোমেটিক সে খুঁজে পাইছে। নামটা কি চেঞ্জ হয়েছে কি হয় নাই? হয়েছে না? আমার রেভিনিউ কত এখানে দেখাচ্ছে না, অর্ডারস কত এটা দেখাচ্ছে না, আমার মান্থলি রেভিনিউ, মান্থলি অর্ডার এগুলো দেখাচ্ছে। দেখেন এই যে কিছুক্ষণ আগে যে বললাম, বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এখন দেখেন আমার টোটাল অর্ডারও আমার 179, প্রিভিয়াস মান্থের অর্ডারও আমার কি 179। তার মানে কি আমার এই এখন পর্যন্ত আমার প্রিভিয়াস মান্থের পর থেকে একটা সিঙ্গেল অর্ডার হয় নাই। আমি কি এই অ্যানালাইসিসটা করতে পারতেছি না এখন? বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? এখন দেখেন যে আমি এখন এই প্রোডাক্টের উপরে আমি অ্যানালাইসিস করতে, টোটাল প্রফিট, টোটাল কস্ট, রিটার্ন রেট, এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তা আমাদের প্রোডাক্ট ড্যাশবোর্ডটা রেডি নাকি? ইয়েস। এখন আমরা, এখন তো মাত্র 9:30 বাজে, আরো আধা ঘন্টা আছে, আমরা এখন টুল টিপস দেখবো। টুল টিপস, আরেকটা টুল আছে খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বলতে কি ফ্যাসিনেটিং একটা ইয়া। এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে, এবং পাওয়ার বিআই যদি এই টুল টিপসটা কেউ পারে তাকে এক্সপার্ট হিসেবে ধরা হয়। ঠিক আছে, তো এই টুলসটা খুবই সোজা, আমি আপনাদেরকে যেভাবে বোঝাবো মনে হবে যে এটা পানি দুধ ভাত বলে মনে হবে। ঠিক আছে, তো এখন আসি, আমরা আরেকটা পেজ নিচ্ছি, এই পেজটা হবে টুল টিপস, এই পেজের নাম। আর এই পেজটা আমি হাইড করে রাখবো, বুঝতে পারছেন? এই পেজটাকে আমি হাইড করে রাখবো। এখন এটা তো টুল টিপস পেজ না, টুল টিপস পেজের জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে যাব, ফরম্যাটে যাব, ক্যানভাস সেটিং এ যাব, এই যে এখানে যে টাইপটা লেখা আছে 16:9, এটাকে নিচের দিকে দেখেন টুল টিপ একটা অপশন আছে। টুল টিপ দিলে কি ডিজাইনটা ছোট হয়ে গেছে না, আমার কি জায়গাটা ছোট হয়ে গেছে না? টুল টিপসটা হলো যে জায়গা ছোট হবে স্বাভাবিকভাবে, আমি এটাকে বড় করার কারণে এটা বড় দেখাচ্ছে। এখন আমার যতটুকু আছে সাধারণত আমি এটাকে কাস্টম টুল টিপ বানাই, আমি সাধারণত কাস্টম টুল টিপ বানাই। ঠিক আছে,
নরমালি বাই ডিফল্ট টুল টিপের সাইজ কত কেউ বলতে পারবেন? কত লেখা আছে? 240 পিক্সেল, হাইট উইডথ কত? 320। তো আমি কাস্টম নিব, কাস্টমে যাব, কাস্টমে গেলে আমি এডিট করার অপশন পাবো। আমি হাইটটাকে একটু বাড়াইতে চাই, হাইটটা বাড়াই আমি কি করব, আমি 280 করতে চাই, 280 করছি, ঠিক আছে। এখন আমি আমার এই ভিজুয়ালাইজেশন যে বর্ডারটা আছে এই বর্ডারের ভিতরে আমি কাজ করব। কি কি দিব? আমি নতুন আরেকটা কার্ড, মাল্টি রো কার্ড সিস্টেম নিয়ে আসবো আপনাদেরকে, এইটা দেখাচ্ছি। এটা শুধুমাত্র টুল টিপসে ব্যবহার করা যায় এরকম না, এটা টুল টিপসে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট প্রয়োজনের অনুযায়ী। আপনার প্রয়োজনে আপনি এটাকে আপনার নিজের মেইন ড্যাশবোর্ডে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আপনি আমার কথা বুঝতে পারছেন? অনেকে মনে করে টুল টিপসে যেগুলো এগুলো অন্য জায়গায় ইউজ করা যায় না, না এরকম কোনো কিছু নাই, বাধা ধরা নাই, ঠিক আছে। মাল্টিরো কার্ডের কাজটা কি? মাল্টিরো কার্ড হলো যে আমাকে মাল্টিপল ইনসার্টস দেয়, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি টোটাল অর্ডারটা দেখতে চাচ্ছি, টোটাল অর্ডার, টোটাল প্রফিট, টোটাল রেভিনিউ, আর কি কি নিয়ে আসতে চাই? টোটাল রিটার্নস। টোটাল রিটার্নস তো আমি আসলে করছি কি টোটাল রিটার্নস, আমি টোটাল রিটার্নস বের করি না, তাহলে আমাকে টোটাল রিটার্নস বের করতে হবে না। আমি নতুন মেজারে গিয়ে নতুন নতুন একটা নিব, টোটাল মেজার্স, এই টোটাল রিটার্নস নামে একটা, ঠিক আছে। আমার যখন আমার প্রয়োজন হচ্ছে সেটা আমি নিচ্ছি। টোটাল রিটার্নসটা আমি কিভাবে করব বলেন তো দেখি, কেউ আমাকে ফর্মুলাটা বলতে পারেন কিনা দেখেন। টোটাল রিটার্নস ইকুয়াল টু কি হবে? আমরা রিটার্ন গুলো তো কাউন্ট করব, তাই না? কাউন্টই তো করবো রিটার্ন গুলো, কই থেকে কাউন্ট করব? সেলস রিটার্নস ডাটা টেবিল থেকে, এই যে রিটার্নস ডাটা টেবিল থেকে। থেকে আলাদা করে আমার তো একটা কি আছে, টেবিলই আছে নাকি? জি এখন মজার বিষয় হলো যে আমি যখন কাউন্ট রোজ করব আমার শুধুমাত্র একটা কলাম আছে, তো আমাকে আমাকে রিটার্ন কোয়ান্টিটিটা লিখতে হবে না, আমি ডিরেক্টলি টেবিলটার উপরে কাউন্ট রোজ করে দিতে পারি, কাউন্ট রোজ, ঠিক আছে। ট্যাব ইউজ করলাম, তারপরে কি টেবিলের নাম কি? রিটার্নস ডেটা, রিটার্নস ডেটা, ঠিক আছে। পুরো টেবিলের উপরে সে আমাকে কাউন্ট রোজ করে দিবে, যতগুলো রো কাউন্ট হবে ওইগুলাই। তো আমার যতগুলো রো কাউন্ট হচ্ছে, যতগুলো রো আছে রিটার্ন কোয়ান্টিটিতে ওই কলামটাতে, ততগুলো আমার কি রিটার্ন হয়েছে স্বাভাবিকভাবে, তাই না? তো নাম্বার অফ রিটার্ন হলো যে ওইটাই। এখন আমার এখানে আমি যদি আসি, টোটাল রিটার্নটা আমি পাবো না, আমি এখানে বসাই দিতে টোটাল রিটার্ন আমার কয়টা হয়েছে? 1809টা রিটার্ন হয়েছে। তাহলে আমার রিটার্ন রেট কত? আমার কি এটা প্রয়োজন আছে না? তো আমি এটা এই জায়গায় বসাই দিব রিটার্ন রেটটা। ক্লিয়ার? আমার এটা হয়ে গেল। এখন আমি এইখানে ডিজাইনটা এমন একটা ডিজাইন করব, এখানে আমি আর একটা সেম ভাবে কিছুক্ষণ আগে প্রোডাক্ট ড্যাশবোর্ডে যেরকম ইয়া নিয়ে আসছে, অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। প্রোডাক্ট ড্যাশবোর্ডে যেরকম এই যে এটা নিয়ে কাজ করছে, এটা কোনটা যেন, এটাকে বলা হয় এরিয়া চার্ট। টুল টিপসে আমরা সেম জিনিসটা নিয়ে কাজ করব, এটাকে জুম করি, এরিয়া চার্ট। এরিয়া চার্টটাকে আমি নিয়ে আসতেছি, ঠিক আছে। এই যে এখানে বসাই দিলাম এরিয়া চার্টটা। এরিয়া চার্টে আমি কি দিতে পারি বলেন তো দেখি? এরিয়া চার্টে আমার কি হইতে পারে? এক্স অ্যাক্সিসে কি বসবে? কিছুক্ষণ আগে তো বললাম আমরা, এক্স অ্যাক্সিসে কি বসবে আমার? আমার অলওয়েজ এক্স অ্যাক্সিসে টাইম বসবে, তাই না? টাইম ইন্টারভাল, ডেট হায়ারার্কি, টাইম। এখন টাইম বসালাম, ওয়াই অ্যাক্সিসে আমার কি বসাইতে পারি? আমি রেভিনিউটা দেখাতে পারি, যে আমার রেভিনিউটা কিরকম হচ্ছে, বা আমি প্রফিটটা দেখাতে পারি, সে আমি প্রফিটটাই দেখাই, ঠিক আছে। প্রফিট, ক্লিয়ার? এখন আমি প্রফিটটা দেখালাম, উপরে আমার টোটাল প্রফিট বা ইয়ার লেখা আছে, আমার কি এত কিছু দরকার আছে? বা আমি জাস্ট টাইটেলটা দিতে পারি, কি বলে টাইটেলটা আমি প্রফিট ট্রেন্ড দিতে পারি, জাস্ট সুন্দর করে প্রফিট ট্রেন্ড। এখন প্রফিট ট্রেন্ডটা আমি মাঝখানে দিয়ে মাঝখানে নিয়ে আসি। এখন এটাকে ডিজাইন করব, কিরকম ডিজাইন? আমার যে ক্যানভাস, ক্যানভাস বলতে কোনটাকে বোঝায়? আমার ব্যাকগ্রাউন্ড, পিছনে যে ব্যাকগ্রাউন্ড কোনো কিছুর উপরে সিলেক্ট করা নাই ওইটা, এটা হলো যে মানে পুরা সাইজটাকে ক্যানভাস বলা হয়, ঠিক আছে। আমরা চিত্রকাররা ছবি আঁকে না, ওইটার মতো। ক্যানভাস সেটিং এ যাব, ক্যানভাস সেটিং, ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে যাব, কালারটা আমি কি দিব? কালারটা কি কালার দেওয়া যেতে পারে? সে ধরুন যে আমি এই ধরনের একটা উজ্জ্বল কালার দিই, ঠিক আছে। আর ট্রান্সপারেন্সি আমি কি করব? 0 করে দিব, আমার ট্রান্সপারেন্সি চলে আসলো। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন কিন্তু কিছু তো হইলো না, সামনের গুলো তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। হ্যাঁ অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। কিভাবে করব দেখি, জেনারেলে যাই, টাইটেলসে কি এটা ইফেক্টস, ইফেক্টসে ব্যাকগ্রাউন্ড আছে,
তো ব্যাকগ্রাউন্ডটা কি অন আছে, আমি কি করব, এটাকে অফ করে দিব। অফ করে দিলে কি কালারটা, পিছনে কালারটা চলে আসলো না সামনে, আমি এটাকে বড় করে দিলাম। এখন এটার ক্ষেত্রে তো সেম করতে হবে তাই নাকি, এটার ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম, অফ হয়ে গেল নাকি। এখন কালার চেঞ্জ করব। এখন এটা অফ করার কারণে আমার যে লেখাটা এই জিনিসটা চলে গেছে। তো এটাকে কি করতে হবে, আমাকে এমন একটা কালার দিতে হবে যেটা হলো যে এই নীল কালারের অপোজিট। তো ওইটা কিভাবে করতে পারি, আমি সবার আগে ওই কালারটা আমি বসাই। না, এটাকে আগে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই, দেন আমি ভিজুয়ালে যাই। আমার শেড এরিয়া, এই যে শেড এরিয়া, শেড এরিয়ায় আমি কি করতে পারি, শেড এরিয়া কি নাকি লাইন্স, লাইন্সে গিয়ে দেখি, লাইন্সেও পাচ্ছি না। মার্কারসে গিয়ে দেখি, ক্লাউড এরিয়া ব্যাকগ্রাউন্ড, কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। ম্যাচ ডি কালারে গিয়ে দেখি, এটাকে হোয়াইট করে দিই। হ্যাঁ, ম্যাচ ডি কালার, ম্যাচ লাইন কালারটা অফ করে দিলাম, আর ট্রান্সপারেন্সিটা আমি হাই করে দিব, ঠিক আছে। না, এটাকে লো করে দিব, ট্রান্সপারেন্সি যত লো করবো তত ইয়ে হবে আর কি, ঠিক আছে। তো এটা তো করলাম। এখন উপরে যে লম্বা করে একটা বর্ডার লাইন আছে না, বর্ডার লাইনটাও তো আমাকে দিতে হবে। তো আমি বর্ডার লাইনটা কই থেকে দিব, না বর্ডার লাইনটা কিভাবে দেওয়া যায়, কালার লাইনটা হবে সলিড, সলিড ঠিক আছে, রাউন্ড 3 পিক্সেল। কালারটা এটাকে হোয়াইট করে দিয়ে দেখি তো। হ্যাঁ, হোয়াইট না দিয়ে আমরা ইয়া কালারটা দিয়ে, এই কালারটা দিয়ে নাকি, এই কালারটা দিলে সুন্দর দেখাচ্ছে আবার। এখন আমরা এই শেড এরিয়াটা কমপ্লিট আমাদের। এখন আমাদের কি কি চেঞ্জ করতে হবে, এক্স অ্যাক্সিস এর টাইটল, ওয়াই অ্যাক্সিস এর টাইটল নাকি, এক্স অ্যাক্সিস এর টাইটল, ওয়াই অ্যাক্সিস এর টাইটল, এই দুটাকে আমি বন্ধ করলাম। এখন বন্ধ করার পরেও আমাকে একটু আহ এক ধাপ নিচে নামি, এই যে এইভাবে দেখাই, ঠিক আছে, এইভাবে দেখালে বেটার। ওকে, এখন আমার কালার গুলো, টেক্সট কালার এগুলোকে কি বলা হয়, কল আউট ভ্যালু বলা হয় নাকি, ভ্যালুস। এই যে এক্স, এক্স এর ভ্যালু গুলো হোয়াইট করে দিব, ওয়াই এর ভ্যালু গুলো কি করব, হোয়াইট করে দিব নাকি। খুব সিম্পল না বিষয়টা, হোয়াইট। ক্লিয়ার, আমি পারবো না এই জিনিসটা। ওকে, এখন এটা তো করলাম, বাট টাইটলটা এখনো চেঞ্জ হয় না, টাইটলটা করতে হবে না, টাইটলটাকেও আমার হোয়াইট করে দিতে হবে, হোয়াইট। ওকে, হোয়াইট হইলো। নেক্সট এটা, নেক্সট হলো যে এই ভিজুয়ালাইজেশনটা, এটাকেও আমার কল আউট ভ্যালু, কল আউট ভ্যালু কি হবে, হোয়াইট হবে অলওয়েজ, হোয়াইট করে দিলাম। ক্যাটাগরি লেভেলে তো হোয়াইট হবে নাকি, হোয়াইট ক্যাটাগরি লেভেল, ক্যাটাগরি লেভেল আমি একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিব, ঠিক আছে। আর কার্ডের শেডটাকেও কি করতে হবে আমার, অ্যাকশন বার, এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। ক্লিয়ার, আমার টুল টিপস হয়ে গেল, ছোট্ট টুল টিপস নাকি। এই টুল টিপসটাকে আমি কোথায় এড করব, এই যে দেখেন এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আমি যেটাতে যেটাতে অ্যাড করতে চাই এটাতে। একটা ইম্পর্টেন্ট কথা বলি, আজকে যারা এখানে লাইভ আছেন তারা এই জিনিসটা মনে রাখবেন, টুল টিপস কখনো আমি লাইন চার্ট বা এ ধরনের শেড এরিয়া চার্ট যেগুলো ট্রেন্ড ওভার টাইম, যেটার সাথে টাইম সংশ্লিষ্ট বিষয় দিয়ে আছে, এগুলোর উপর আমরা টুল টিপস অ্যাপ্লাই করব না। টুল টিপস অ্যাপ্লাই করব ক্যাটাগরির উপর, ঠিক আছে, ক্যাটাগরি বা আরো বার চার্ট, ঠিক আছে, যেগুলো আমার এরিয়া নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের বার চার্ট, স্টেপ বার চার্ট এই ধরনের, তারপরে পাই চার্ট, ঠিক আছে, এই ধরনের ইয়াগুলোর উপরে আমরা কি করব, টুল টিপস ইউজ করব। তো টুল টিপসটা তো আমি বানাইলাম, এটাকে আমি নিয়ে আসবো কিভাবে, অর্ডারস বাই ক্যাটাগরিতে আমি এটাকে সে দেখাইতে চাচ্ছি। তো এইখানে নিচের দিকে দেখেন অ্যাড ডাটা ফিল শেয়ার টুল টিপস, বাট আমি কি এখানে অ্যাড করব, আমি একটু যাই, অ্যাকশনস নামে একটা অপশন থাকার কথা এখানে, টুল টিপস, টুল টিপসটা কই কিভাবে নিয়ে আসবো,
জেনারেলে যাই, এই যে জেনারেলে দেখেন টুল টিপসটা অন আছে, কিন্তু এখানে কি রিপোর্ট পেজ কি হবে না, এখানে কি হবে, এই যে দেখেন পেজ যেটা আছে অটো দেখাচ্ছে, অটোর জায়গায় কি হবে, আমার পেজের নাম কি টুল টিপস, পেজের নাম টুল টিপস নাকি, সেজন্য টুল টিপস দিচ্ছি, ঠিক আছে। এখন আমার এটা অটো টুল টিপসটা অ্যাড হয়ে যাবে, দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমি এটার উপরে ধরলাম, চলে আসলো নাকি, আমি এখন এটার উপরে নিচে নিয়ে যাচ্ছি, নাম্বার কি চেঞ্জ হচ্ছে না, এটা নিয়ে যাচ্ছি, নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি এই জিনিসটা কি করতে পারবো না, আমি বুঝতে পারছেন বিষয়টা, এটা কি এতটাই কঠিন, আমি টুল টিপসটাকে আরেকটু ইয়ে করে এটাকে আরেকটু বড় করি এই জিনিসটাকে, ঠিক আছে, এটা যেন আরো সুন্দর দেখায়। আমরা আজকে কি শিখলাম, টুল টিপসও শিখলাম, আর কি শিখলাম, ডিল থ্রো, দুইটা খুবই ইম্পর্টেন্ট বিষয় শিখলাম, আমরা কি পারবো না এই দুইটা? ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই পারবো আমরা, ইনশাল্লাহ। এখন আরেকটু সময় আছে, যেহেতু আমরা কি ম্যাপটা কি দেখে ফেলবো, ম্যাপটা দেখে ফেলি নাকি, ম্যাপ ভিজুয়াল খুবই ইম্পর্টেন্ট, ম্যাপ ভিজুয়ালটা দেখলে নেক্সট ক্লাসে আমরা কাস্টমার ড্যাশবোর্ডটা দেখবো, আর আরেকটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দেখবো, দেন আমাদের ছোটখাটো যে ফাইন্যান্স গুলো আছে ওই ফাইন্যান্স গুলোকে অ্যাড করে কমপ্লিট একটা প্রজেক্ট বানাবো, এই প্রজেক্টটাকে আমরা রেকর্ড করে লিঙ্কডইনে ছেড়ে দিব, ঠিক আছে, সবাই লিঙ্কডইনে ছাড়বো যার যার পেজ থেকে, যে আমরা এটা শিখছি, এটা বানাইছি, ঠিক আছে, এখানে এই জিনিসগুলো আছে, পারবো না। ম্যাপ ভিজুয়াল, এখন এই ম্যাপ ভিজুয়ালে সেম ভাবে আমি এই জিনিসটাকে কপি করে এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে, এটাকে এখানে বসাই দিচ্ছি। এখন আমি এখানে ম্যাপ নিয়ে আসবো, ম্যাপ আমি নিব কোনটা, ফিল্ড ম্যাপটা নিব, ঠিক আছে, ফিল্ড ম্যাপটা নিলাম। পাওয়ার বিএ কঠিন কিছু না, বুঝতে পারছেন, মানুষ এগুলোকে কঠিন করে তোলে, বিষয়টা হলো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে, আপনাকে বেশি না 3টা প্রজেক্ট প্র্যাকটিস করলে আপনি পাওয়ার বিএ, আর আপনাকে সারা জীবন আপনি কোনো কিছু ভুলবেন না, ঠিক আছে। এখন আসি আমরা টেরিটরি লুকআপে আসি, টেরিটরি ম্যাপের ক্ষেত্রে টেরিটরি খুবই ইম্পর্টেন্ট, কন্টিনেন্ট, কান্ট্রি, রিজিয়ন, সেলস টেরিটরি, তাই না। এখন একটা জিনিস দেখেন, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখনো এগুলো ম্যাপের ডাটা টাইপ হিসেবে এগুলোকে করা হয় নাই, তো এগুলোকে কি করতে হবে, ম্যাপের ডাটা টাইপে চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে। তো আমরা টেবিলে যাব, টেবিল ভিউতে যাব, টেরিটরি লুকআপে যাব, আমার কি কি আছে, সেলস টেরিটরি কি, রিজিয়ন, কান্ট্রি, কন্টিনেন্ট, আমি রিজিয়নটাকে ধরলাম, দেখেন আমার টেক্সট আছে, বা ডাটা ক্যাটাগরি কি আনক্যাটাগরি আছে, এটাকে কি ক্যাটাগরি করতে হবে, ডাটা ক্যাটাগরি, এই যে রিজিয়নটা আছে না আমার এখানে, এই যে রিজিয়ন দিলাম, ক্লিয়ার, এটা এখন কান্ট্রি রিজিয়নে চেঞ্জ হলো, দেখেন আমার এখানে কি ম্যাপের সাইন আসছে না, এখন এটা ম্যাপের জন্য উপযুক্ত। দেন আমি কান্ট্রিতে আসবো, কান্ট্রির ক্ষেত্রেও সেম এইটাই। এরপরে আমি আসবো কন্টিনেন্ট, কন্টিনেন্ট কোনটাকে বলা, কন্টিনেন্ট কোনটাকে বলা হয় বলেন তো দেখি, আমার এখানে কন্টিনেন্ট নামেই একটা অপশন আছে, দেখেন কন্টিনেন্ট, মহাদেশ। মহাদেশ, এক্স্যাক্টলি। তো দেখেন প্রত্যেকটাকে কিন্তু এখন ডাটা টাইপ গুলো পেয়ে গেছে, দেখছেন না, ম্যাপের সাইন দেখাচ্ছে, তার মানে এগুলো কি ম্যাপে ইউজ করার জন্য কি উপযুক্ত। এখন আরেকটা বিষয় আছে, আমরা যেরকম ডেটের হায়ারার্কি বানাইছি, টেরিটরি লুকআপের হায়ারার্কি বানাইতে হবে না, কারণ কি কন্টিনেন্টের নিচে কান্ট্রি, কান্ট্রির নিচে রিজিয়ন, এরকম থাকে না বিষয়গুলো, তো আমরা এই জিনিসগুলো এখানে করব। আমরা সবার আগে কাকে নিব, কন্টিনেন্টকে নিব, কন্টিনেন্টকে দিয়ে আমরা একটা কি বানাবো, হায়ারার্কি ক্রিয়েট করব। তো একটা হায়ারার্কি ক্রিয়েট করতেছি, এখন হায়ারার্কি ক্রিয়েট হয়ে গেল, এটার নামটা চেঞ্জ করে আমি কি দিব, টেরিটরি হায়ারার্কি দিব, টেরি, বানান ভুল নাকি, হ্যাঁ বানান ভুল, টেরিটরি হায়ারার্কি। ওকে, এই টেরিটরি হায়ারার্কিতে আমি একটা একটা করে ঢুকাবো, আমার টেরিটরি হায়ারার্কিতে এখন কোনটা ঢুকানো আছে, কন্টিনেন্ট আছে, কন্টিনেন্টের পরে কি ঢুকবে, কন্টিনেন্টের পরে কি ঢুকবে দেখি, আমি একটু টেবিলে যাই, কন্টিনেন্টের পরে ঢুকবে হলো যে কান্ট্রি, কান্ট্রির পরে হবে
না না না, কন্টিনেন্টের পরে দেখবে হলো যে রিজিয়ন, রিজিয়নের পরে দেখবে হলো যে কান্ট্রি নাকি। তো আমি এখানে আগে রিজিয়নটাকে ঢুকাই, টেরিটরি হায়ারার্কিতে ঢুকাইলাম, দেন আমি কান্ট্রিটাকে ঢুকাই। ঠিক আছে, এখন আমার লোকেশনে কি হবে, লোকেশনে টেরিটরি লুকআপটাকে নিয়ে আসবো, নিয়ে আসলাম, সে আমার অনুযায়ী সে আমাকে রিজনটা দিয়ে দিল, কন্টিনেন্টটা দিয়ে দিল নাকি। এখন আমার এখানে আমি কি দিতে পারি, আমি কি দেখতে চাচ্ছি এখানে বলেন তো দেখি, আমি কি করতে পারি এখানে, কি করা যেতে পারে বলেন। আমি কি দেখতে চাচ্ছি আসলে, ম্যাপটা দেখে আমি, ম্যাপে আমি কি দেখতে চাচ্ছি, আপনি কি কোনো কোন দেশে টার্গেট আছে? কোন দেশে কত প্রোডাক্ট বিক্রি হচ্ছে বা হ্যাঁ, বিজনেস প্রোডাক্ট কিরকম। বিক্রি হচ্ছে, প্রোডাক্ট কিরকম বিক্রি হচ্ছে, তার মানে কি অর্ডার, আমার কতগুলো অর্ডার হচ্ছে, তাই না, জি, এই yes. জিনিসটা দেখতে চাচ্ছি। তাহলে আমি এই জিনিসটাকে বাবল ভাবে দেখতে চাচ্ছি নাকি। আচ্ছা, আমি কি ভুল জায়গায় দেখলাম নাকি, লিজেন্ড আছে, ই আছে, এই ম্যাপটাও কাজ করে। এই ম্যাপে লিজেন্ডে, লিজেন্ডে যদি আপনারা ওইটা দেন তাহলে ওইটা লিজেন্ডে না, ল্যাটিটিউড বা লংটিটিউড যে কোনো একটাতে যদি আপনারা ওই টোটাল অর্ডারটা বসায় দেন তাহলে সে এটা পাবে। বাট এটা অ্যাকচুয়ালি, এটা কি এখানে দেন দেখি, লিজেন্ড, না এটা ইউজ করা যাচ্ছে না, এইটার একটা কাজ আছে, এই ম্যাপটার একটা কাজ বলে, এই ম্যাপটা বিশেষ করে বাংলাদেশে ম্যাপে আমাদের বেশি কাজে লাগে। বাংলাদেশের আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ল্যাটিটিউড লংটিটিউড আছে না, ল্যাটিটিউড লংটিটিউড দিয়ে আমরা এই জিনিসগুলোকে কাজ করে থাকি। আমি যেহেতু এই ম্যাপটা নিয়ে প্রচুর কাজ করি, তো লাইক ওই জন্য, ঢাকা, নারায়ণগঞ্জ, হ্যাঁ, লাইক কিন্তু ওটার গাজীপুর। জন্য আপনার আপনার সঠিক ল্যাটিটিউড লংটিটিউড থাকতে হবে, বুঝতে পারছেন? কোথা থেকে পাবো এটা ভাইয়া? বুঝি নাই। কোথা থেকে পাবো? এগুলো আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, অথবা আপনি যদি গুগলে সার্চ দেন বাংলাদেশ ম্যাপ ল্যাটিটিউড লংটিটিউড উপজেলা ওয়াইজ, তাহলে সে উপজেলা ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ বললে সে ডিস্ট্রিক্ট ওয়াইজ দিবে। চ্যাট জিপিটি অফেনলি আমাদেরকে অনেক ভুল ডাটা দেয়। আমি যখন আমার অফিসের জন্য যখন একটা ম্যাপ ক্রিয়েট করি, বাংলাদেশি ম্যাপ, তো খুব ভুল ডাটা দিচ্ছিল। তো পরবর্তীতে আমি চ্যাট জিপিটির মাধ্যমে আমি ওকে ওকে দিয়ে কাজ করাইছি, ওইটাকে কি বলে লিড জেনারেশনের কাজ করাইছি ওকে দিয়ে। তো আমি জানি যে কোন সাইট থেকে আমাকে ডাটাটা পাবো। তো আমি চ্যাট জিপিটি কে বললাম যে এই সাইটে যাও, এই সাইট থেকে আমার ডাটাটা দাও, বা ওই সাইট থেকে আমি ডাউনলোড করে নিছি, জেসন কোডটা ডাউনলোড করে নিছি আর এক্সেল কোডটা ডাউনলোড করে নিছি। তো ওই এক্সেল কোডটা আমি চ্যাট জিপিটি কে দিছি, এবং সে ওই এক্সেল কোড অনুযায়ী চ্যাট জিপিটি ল্যাটিটিউড লংটিটিউড আমাকে জেনারেট করে দিছে। ঠিক আছে, তো এইভাবে আসলে কাজ করানো, কারণ আমাদের 64টা জেলা, প্রায় 500টার উপরে উপজেলা, তাই না। তো এতগুলো জেলার উপর ল্যাটিটিউড লংটিটিউড চ্যাট জিপিটির জন্য একটু প্রেসার হয়ে যায়। ঠিক আছে, তো তাকে একটু মানে হ্যান্ডেল করতে হবে, লিড জেনারেশন আমরা যেভাবে করি ওইভাবে। ঠিক আছে, আপনি কি বলেন ল্যাগ অ্যাটিটিউড? বুঝলাম না ভাই। ল্যাটিটিউড লংটিটিউড, আচ্ছা, এটা মানে কি এই দুইটা? আমার সে ধরেন যে ঢাকা ঢাকা 124 বর্গ স্কয়ার ফিট, সে ধরেন হ্যাঁ, ওইটার এখানে কতটুকু শেষ হয়েছে, এটা মানে পশ্চিমে কতটুকু, পূর্বে কতটুকু, এটার একটা রিজিয়ন ও যে নাম্বার থাকে। ঠিক আছে, ওই হ্যাঁ, হ্যাঁ, নাম্বারটাকে ল্যাটিটিউড লংটিটিউড বলে। ঠিক আছে, তো ওই ল্যাটিটিউড লংটিটিউড অনুযায়ী সে বুঝতে পারে যে এইটা এই ডিস্ট্রিক্ট। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো আচ্ছা, আমরা এই ম্যাপটা ইউজ না করে আমরা আরেকটা ম্যাপ ইউজ করবো, পাশে আরেকটা ম্যাপ আছে, এই ম্যাপটা ইউজ করবো। ঠিক আছে, এই ম্যাপটা সেম দেখাচ্ছে কিন্তু সেম না। ঠিক আছে, যেমন দেখেন যে এখানে বাবল সাইজ আছে, আমরা ওই যে টোটাল অর্ডার দেখতে চাচ্ছি, টোটাল অর্ডারটা আমরা বাবল সাইজে দিব। ঠিক আছে, বাবল সাইজে টোটাল অর্ডারটা দেওয়ার পরেও আমাদের কি দেখাচ্ছে, দেখাচ্ছে না, তাই না। তো আমরা এখানে লংটিটিউডে আমরা টোটাল অর্ডারটাকে আমরা লংটিটিউডে দিব, তখন কি হবে, সাইজ অনুযায়ী আমাকে দেখানোর কথা। কিন্তু এটা কি দেখাচ্ছে কি, এটা তো আমাকে দেখাচ্ছে না। হ্যাঁ, বিষয়টা কি এমন হতে পারে না যে অস্ট্রেলিয়ার উপর আমি ধরলাম আমার কিটা, ওইখানে দেখা গেল যে কতটুক? ওইটা অটো দেখা যাবে, এটা এখন আচ্ছা, দেখা যাচ্ছে না কেন, এটা তো বুঝতেছি না। দেখি, আমি এক ধাপ নিচে নামি, বাবল সাইজের উপর দিলাম না, এটা তো অটো দেখা যাওয়ার কথা। দেখি কাজ করে কিনা। দাঁড়ান।
টেরিটরি লুকআপ, লোকেশন, বাবলসে গিয়ে ম্যাপ সেটিং এ যাই, রোড না দিয়ে এটাকে লাইট, একটা আছে ওই যে এই কি বলে গ্রে কালার একটা আছে না, কালার গ্রে কালার তো না, ডার্ক একটা আছে, ডার্ক বা এরিয়াল নামে একটা অপশন আছে। এই যে এটা এটা আছে। আমার এই যে ইয়ে দেখাচ্ছে, পয়েন্ট দেখাচ্ছে, বাট প্রবলেমটা হলো যে সেটা আমাকে বাবল করে দেখাবে নাকি? বাবল করে তো দেখানোর কথা, বাবলটা এখানে আসতেছে না। ভাই এটাই তো সুন্দর লাগতেছে। এটা সুন্দর লাগতেছে কিন্তু এটার উপরে বাবল আসবে। হ্যাঁ, বাবল, বাবল বলতে আমার যে টোটাল অর্ডারটা আমি দেখতে চাচ্ছি না, টোটাল অর্ডারটা, টোটাল অর্ডারটা আমার এখানে চলে আসার কথা। টোটাল অর্ডার, আমি একটা কাজ করি, আমি মনে হয় মেবি টেরিটরি লুকআপে কোনো ভুল করছি। আমি রিজিয়নটাকে এখান থেকে আউট করে দিই, যেরকম মডেল রিজিয়নটাকে পরে ঢুকাই। ধরুন কন্টিনেন্ট, কান্ট্রি, দেন রিজিয়ন, কাজ করে। টোটাল অর্ডার, টোটাল অর্ডার, আচ্ছা আমি পাওয়ার বিআইটাকে একবার রিস্টার্ট দিই, ঠিক আছে, সেভ করে। আমার মনে হচ্ছে কোথাও একটা সে নিচ্ছে না, সামহাও নেয়ার তো কথা। উম, এতদিনের সব ক্লাস থেকে আজকের ক্লাসটা করে অনেক মজা লাগছে। আচ্ছা, যাক, শুনে খুশি হইলাম। সব রিয়েলিস্টিক জিনিস তো দেখতে ভালো লাগে আর কি। আপনি নিজে যখন করবেন তখন আরো বেশি খুশি লাগবে, বুঝতে পারছেন? আপনার প্রসেসর কি, কোরাই কত? কোরাই 3 আমার 9 জেনারেশন, সেজন্য একটু সমস্যা, বুঝতে পারছেন? বাট আমার M.2 SSD আছে 1 TB স্যামসাং এর, তারপরে 12 GB র্যাম আছে। প্রসেসরটা আমার কম হওয়ার কারণে আমি আসলে রেকর্ডিংটা খুব ফুলফিল ভাবে পারফর্ম করতে পারি না আর কি। একটা আমি হাই দেখি প্রসেসর লাস্ট, লাগবে। আমি অফিস থেকে, অফিসে আমার যে ল্যাপটপটা আছে ওই ল্যাপটপটা আমি বাসায় নিয়ে নিয়ে আসি, নিয়ে আসা যায় কিনা, ঠিক আছে? আমি সাধারণত অফিসে ল্যাপটপটা নিয়ে আসি না, কারণ অনেক ভারী ল্যাপটপ তো, এটা নিয়ে আসি না সাধারণত। এখন হবে আই থিঙ্ক। ওয়ার্ক তো কথা, কিন্তু সামহাও কান্ট্রি
দাঁড়ান, টেরিটরি লুকআপ ঝামেলা। এটাকে পুরোটাকে ডিলিট করে দিই মডেল থেকে। সবার আগে কন্টিনেন্টটাকে নিয়ে একটা হায়ারার্কি একটা ক্রিয়েট করি, যেটা রিনেম করে আমি এটাকে দিব হলো যে কি দিতে পারি, টেরিটরি হায়ারার্কি, কন্টিনেন্ট টেরিটরি হায়ারার্কি। ওকে, টেরিটরির ভিতরে আমি কন্টিনেন্ট ঢুকে গেলাম, তারপরে আমি ধরুন যে কান্ট্রিকে ঢুকাই অ্যাড টু হায়ারার্কি, তারপরে আমি ঢুকাই হলো যে রিজনকে। আর ডাটা মডেলিং এ দেখি আমারও কোনো ডাটা মডেলিং এ কোনো সমস্যা কিনা। টেরিটরি লুকআপটা কই, এই যে লুকআপটা, এটার প্রপার্টি দেখি, রিলেশনশিপ অ্যাক্টিভ আছে, এটার ক্ষেত্রে প্রপার্টি দেখি রিলেশনশিপ অ্যাক্টিভ আছে। সো টোটাল অর্ডারটা দেখানোর কথা। আচ্ছা আচ্ছা, টেরিটরি লুকআপ লোকেশনে দিলাম। আর টোটাল অর্ডার যেটা টোটাল অর্ডার বাবল সাইজ লংটিটিউড, সামহাও বাবল সাইজটা আসতেছে না আমার এখানে, বড় বড় করে বাবল সাইজটা দেখানোর কথা না। আচ্ছা, আমি একটা স্লাইসার নিয়ে আসি, দেখি স্লাইসার নিয়ে এসে ওইটা আসলে নাকি স্লাইসারের কারণে হচ্ছে না। ফিল্ডসে যাই, এখানে আমি দিই কান্ট্রি, ঠিক আছে। টেরিটরি লুকআপের কান্ট্রিটাকে আমি নিব, ক্রিয়েট দিয়ে দেখে এটাকে আরেকটু ছোট করি। ওকে, আমার যে কান্ট্রিটা আছে এটা ফিল্ডস এর জায়গায় এটাকে ক্রস করে আবার কান্ট্রিটাকে আবার নিয়ে আসবো, এই জায়গায় সেম ভাবে নিয়ে আসলাম, কান্ট্রি চলে আসলো। এটাকে আমি টাইলস বানাবো, টাইলস মানে হলো যে বাটন সিস্টেম বানাবো এটাকে। বাটন সিস্টেম স্লাইসার সেটিং, ভার্টিক্যাল থেকে এটাকে টাইল অপশনে নিয়ে যাবো, হ্যাঁ এরকম। দেখি অস্ট্রেলিয়া কি আসে কিনা। অস্ট্রেলিয়াতে হচ্ছে না, কানাডায় হচ্ছে না। এটা মুভ করার কথা। ক্যাটাগরি লেভেলস, হিট ম্যাপ অন, বাবলস, ম্যাপ সেটিং, এরিয়াল কন্ট্রোল, ভাই বাটন, ওই প্রবলেম সলভ হয়েছে? জিও কোডিং। আচ্ছা ঠিক আছে, আমি আপডেট দিয়ে দিলাম ভাই। ঠিক আছে, ওকে ভাই, আচ্ছা ঠিক আছে। না, এটা সামহাও কেন জানি এটা আসতেছে না। এই ম্যাপটা ইউজ করলে এই ম্যাপেও কি আছে, না এই ম্যাপটা আসতেছে না সামহাও। আচ্ছা ভাই, তাহলে নেক্সট দিন দেখবো না। এটার কোন একটা জায়গায় তো ঝামেলা হয়েছে। টুল টিপসটাকে বন্ধ করে ডাটা ফরম্যাট,
in the country গুলো for sure. সে ধরেন যে অস্ট্রেলিয়া, ডাটা ইন্টারনালি ভিতরে চেঞ্জ হচ্ছে কিন্তু সামহাও এটাকে দেখানো সম্ভব না। আচ্ছা আমরা পরের বার দেখবো, যেহেতু 10টা বাজছে, আমি পরের ক্লাসে আপনাদের ফ্রাইডেতে এই জিনিসটা হোপফুলি ফ্রাইডেতে এই ম্যাপটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। কারো কি কোনো কোয়েশন আছে? ভাইয়া ক্লাসটা শুরু থেকে করতেছি, কিন্তু অ্যাটেন্ডেন্সের সময় আমার মাইকটা গ্লিচ ছিল। অ্যাটেন্ডেন্স দিছে কিন্তু সামহাও মাইকটা অন হয় নাই। এরকম তো হওয়ার কথা না। আমার হেডফোন দেখেন, দিয়ে ইউজ আমি করতেছি তো, মুত্তাসিম এখানে ফুয়াদ হেডফোনটাতে নামে, মাইক প্রবলেম। মাইকে প্রবলেম না, মুত্তাসিম ফুয়াদ নামে আমি আপনাকে প্রথম দিকে আমি যখন প্রেজেন্ট কল করছিলাম ওই সময় আপনাকে দেখিনি, আমি কিন্তু আপনাকে 2-3 বার ডাকছি। ভাই আমি তো ভাবছি অ্যাটেন্ডেন্স দিছেন, তখন আপনার স্ক্রিনটা অফ ছিল, মানে স্ক্রিন শেয়ার করেন নাই। তখন ওবিএস এ রেকর্ড করতেছিলাম তো, আপনি চাইলে এই রেকর্ডটা দেখতে পারেন। না, আমি ওই রেকর্ডের বহুত আগে আমি প্রেজেন্ট ডাকছি, বহুত আগে। আপনি আমাকে ওবিএস এ রেকর্ড করতেছিলেন, ঠিক আছে, শুরু থেকেই ছিলাম ভাই। আপনি ক্লাসে একদম শুরুতে 8:30টার দিকে জয়েন করবেন, ঠিক আছে? আমি আপনাদের ভাই আমি আরো আগে থেকে জয়েন করেছি, রিপোর্ট আসে 8:25 থেকে জয়েন করেছি। জি ভাইয়া, উনি জয়েন করছিল আগেই। মুত্তাসিম ফুয়াদ, ওকে ঠিক আছে, আমি দিচ্ছি। আর কারো কোনো কোয়েশন আছে? কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলেন। যে ওই যে আমাদের প্রোডাক্ট লুকাবে, যে প্রোডাক্ট কি, তারপর হচ্ছে যে কতটুকু প্রোডাক্ট কি হয়েছে, দাম, তারপর এগুলা কি আমাকেই বানায় নিতে হবে নাকি আমাকে বানায় দেওয়া হবে কোম্পানি থেকে? তারপর এগুলাকে আমি অ্যানালাইসিস করে এরকম বানাতে হবে বিজনেস টাইপ। কোম্পানিতে আসলে এত সোজা ডেটা থাকে না, ঠিক আছে? আপনাকে আগে ডেটা আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে। যেমন ফর এক্সাম্পল যারা ইন্ডাস্ট্রিয়াল ডেটা নিয়ে কাজ করে, এফএমসিজি নিয়ে যারা কাজ করে, বুঝতে পারছেন? এফএমসিজি তে যারা সেলস অ্যাডমিন হিসেবে কাজ করে, তারা যে ডেটা সাধারণত 2-3 ধরনের থাকে, ঠিক আছে? আমি আপনাদের শুরুতেও বলছি যে সেলস অর্ডার থাকে, তারপরে কি থাকে, তারপরে এই যে এই কি বলে সেলস অর্ডারের পরে থাকে হলো যে আমি ভুলে যাই, সেলস অর্ডার, তারপরে ইনভয়েস নাম্বার না কি একটা থাকে, ঠিক আছে? তো এই ধরনের নানা ধরনের ডেটা থাকে। আপনার সেলস অর্ডার এখানে দেখেন 2020-22 মিলে ধরেন যে সর্বোচ্চ কয়টা হবে, সর্বোচ্চ 2 লাখ হবে, ওইখানে 5 লাখ 10 লাখ হয় প্রতি বছরের ডেটা, ঠিক আছে? ওইগুলো তো আমাদেরকে দেওয়া হবে নাকি নাকি আমাদের তো আর বানিয়ে নিতে হবে? ওই ডেটাগুলো আপনাকে কালেক্ট করতে হবে। ডাটা কালেক্ট করার পরে ডাটাগুলোকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে ডাটাগুলো কোনগুলো কি বোঝায়। ফর এক্সাম্পল আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ডেটা নিয়ে কাজ করি, আমি যে সেক্টরে কাজ করি আর কি, আমার যে সেলস এর যে ডেটাগুলো এগুলোকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সেলস এর ডেটা। ইন্ডাস্ট্রিয়াল সেলসে আমরা কোনো কিছু প্রাইস নিয়ে উল্লেখ করি না, আমরা এইগুলোকে বলি ভ্যালু বলি, ঠিক আছে? আবার আমার টপিক, আর আমি যে ইউনিটে কাজ করি এটাকে বলা হয় গ্যালভানাইজিং ইউনিট। তো গ্যালভানাইজিং ইউনিটে এটা যে কন্ট্রিবিউশনটাকে বলা হয়, কন্ট্রিবিউশনটাকে ওয়েট দিয়ে মাপা হয়। ওয়েট বলতে কত পিস বিক্রি হয়েছে, কত মেট্রিক টন বিক্রি হয়েছে, কত কেজি বিক্রি হয়েছে, ঠিক আছে? এটার উপর বেস করে করা হয়। তো আসলে আপনাকে ডাটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। আপনার তো সিনিয়র যারা থাকবে তারা আপনাকে হেল্প করবে, তাদের কাছ থেকে এই জিনিসগুলো সম্পর্কে বুঝতে হবে, বিজনেসটা সম্পর্কে বুঝতে হবে। দেন আপনি ওইগুলো বোঝার সাথে সাথে অল্প অল্প করে ডাটাগুলোকে নিয়ে আপনি কাজ করে পাওয়ার বিআই ভালো একটা ভিজুয়ালাইজেশন টুল বানাবেন। সিম্পল। আমি আপনাকে শুরুতেই বলছি ডাটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, ডাটা আন্ডারস্ট্যান্ড করার পর ডাটাকে ক্লিনিং করতে হবে, ডাটা ক্লিনিং করার পর দেন আপনার ভিজুয়ালাইজেশন আসবে। বুঝতে পারছেন বিষয়টা? ইয়েস। এখানে একটা কোয়েশ্চেন হয়ে যায়। ফর এক্সাম্পল আমার যদি একটা পোর্শন মিসিং থাকে, ফর এক্সাম্পল একটা এক্সেল শিট মিসিং থাকে, এখন এটা আমরা কিভাবে সলিউশনে আনবো যে এই ডাটা মিসিং আছে,
এটা ছাড়া অন্য কিছু, এই ডাটার সাথে অন্য কিছু কানেক্টেড আছে, বাট এই ডাটা হচ্ছে আপনার কোনো মতে হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে Excel sheet? নাই। না, এটা এই যে আমি একটু প্রবলেম অনেক বেশি করছি, এটা রিসার্চের ক্ষেত্রেও আমার খুব বেশি প্রবলেম করছে যে হচ্ছে এটা ডাটা হচ্ছে নাই। এটা রিসার্চের ক্ষেত্রে ঠিক আছে, রিসার্চের ক্ষেত্রে ঠিক আছে, বাট আপনি যখন কোনো একটা বিজনেসে দেখবেন, কোনো একটা চাকরিতে দেখবেন, এই ধরনের খুব কমই হয়। কারণ কি, বিজনেসে সেলস অ্যাডমিন অনেক থাকে। সেলস অ্যাডমিন কাদেরকে বলা হয়? যারা যারা ধরেন যে, ফর এক্সাম্পল, কিছু সেলস ম্যানেজার আছে, সেলস ম্যানেজারের আন্ডারে কারা থাকে? সেলস এক্সিকিউটিভ থাকে, তাই না? তো সেলস এক্সিকিউটিভরা যখন ডেটা পাঠায় এক্সেলে, এগুলো কার কাছে আসে? সেলস ম্যানেজারের কাছে। সেলস ম্যানেজারের কাছ থেকে কোথায় যায়? এগুলো সেলস অ্যাডমিনের কাছে আসে। তো সেলস অ্যাডমিন থাকে 20 থেকে 30 জন, ঠিক আছে? তো তাদের কাছে ডাটা থাকবে না, এ ধরনের কোনো ইয়াই নাই, মানে প্রশ্নই আসে না, ঠিক আছে? কারণ না কারোর কাছে ওই ডাটাটা অবশ্যই পাবেন, ঠিক আছে? আর ডাটা হারানোর রেসপন্সিবিলিটি ওই সেলস অ্যাডমিনদেরকে নিতে হয়, ঠিক আছে? তো যার কারণে কেউ এই ডাটা হারানোর কোনো প্রশ্নই আসে না। এটা রিসার্চের ক্ষেত্রে হয় যে আপনি ডাটা পাচ্ছেন না, আপনাকে ডাটাগুলোকে কালেক্ট করতে হচ্ছে, ডাটাগুলোকে সাজাইতে হচ্ছে, কিছু পোর্শনের ডাটা পাচ্ছে না, তো ওই ডাটাটাকে আপনি দামি ডাটা দিয়ে রিপ্লেস করতেছেন, বুঝতে পারছেন? বাট এটা বিজনেসের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে এরকম হয় না। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ আরেকটা প্রবলেম হয় যে হচ্ছে ফর এক্সাম্পল আমরা তো এখন রেগুলার যেগুলো আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো তো হ্যাঁ, আপনি আগে থেকে করে আসতেছেন, দ্যাটস ওয়াই এটা আমাদের হ্যাঁ, ক্ষেত্রেও ইজি, যাতে আপনি পড়াচ্ছেন দ্যাটস ওয়াই হ্যাঁ, ইজি। বাট কিছু ডাটা থাকে নট স্ট্যান্ডার্ড, এই ডাটাগুলোর কে আপনার স্ট্যান্ডার্ডে নিয়ে এসে এখানে অ্যাপ্লাই করার এরকম কোন রুল আছে? যে হচ্ছে আমি মনে করো একটা পাওয়ার বিআই নিয়ে আমরা যখন এখন যেগুলো কাজ করতেছি এগুলোর ক্ষেত্রে না করে অন্য একটা জিনিস নিয়ে কাজ করতেছি। ফর হ্যাঁ, এক্সাম্পল হতে আমি পারে। হচ্ছে আমি একটা দেখাই। ডাটা নিয়ে কাজ করতেছি। ফর এক্সাম্পল একটা ইন্ডাস্ট্রির মধ্যে কতগুলো মেশিন চলতেছে এবং ওইগুলোর মধ্যে কতগুলো মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, এই ডাটা নিয়ে আমি কাজ করতেছি। এর হ্যাঁ, ক্ষেত্রে কিন্তু সেলস এর অন্য ধরনের লেভেলে চলে যায়। এই হ্যাঁ, ক্ষেত্রে এই কোনো ধরনের রোল ডাটা আছে? না, সবার আগে ডাটা ক্লিনিং করা, ঠিক আছে, খুব মোস্ট ইম্পর্টেন্ট। এখন ডাটা ক্লিনিং, সবার আগে এক্সেলে গিয়ে যতটুকু পারা যায় ডাটা ক্লিনিংটা করতে হয়। এক্সেলে গিয়ে ডাটা ক্লিনিংটা হয়ে গেলে দেন আপনি পাওয়ার কোয়েরিতে করবেন। বুঝতে পারছেন বিষয়টা? অনেক সময় আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ডেটা নিয়ে কাজ করি, ডেটাতে অনেক সময় আমরা এক্সেল শিটের উপরের দিকে টাইটল লিখে রাখি। এখন আপনি এই টাইটলটা তো ডিরেক্টলি পাওয়ার বিআই নিয়ে আসলে সে এটাকে টাইটল হিসেবে ধরবে না। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা বুঝতে হ্যাঁ পারছেন ভাইয়া, কি বলতেছি? ফর হ্যাঁ এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি রেকর্ডিংটা বন্ধ করি, এটা রেকর্ডিং এর বাইরে রাখতে হবে। আমি আপনাদেরকে যে ডেটা